এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 30 মার্চ, সোমবার। ঘড়িতে এখন টাইম হচ্ছে 8:30। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর এই মার্চ মাসটা যেন শেষেই হচ্ছে না, বলে বলেও টায়ার্ড হয়ে গেছি, আর মাসটাকে নিয়েও টায়ার্ড হয়ে গেছি, যেন শেষ হচ্ছে না। এখনও কালকের দিনটা বাকি আছে। আর আজ সুমিতকে যেহেতু এখন ডেলি অফিস যেতে হবে, তাই এখন সকালে ওর ব্রেকফাস্টটা টিফিনটা বানিয়ে দিচ্ছি। আর ওর মিটিং চলছে এখন। আর কালকে ব্যাঙ্গালোরে বেশ ভালো বৃষ্টি হয়েছে, তোমাদের দেখায় দাঁড়াও কি হচ্ছে। এই যে উত্তাপাম হচ্ছে, ভাত হচ্ছে, ছোলে মশলা বানিয়ে দেবো। দাঁড়াও ওইদিকে ব্যালকনিতে যাই। সকাল সকাল ওর মিটিং থেকে 8:30 থেকে। আর কালকে বেশ ভালো বৃষ্টি হয়েছে, ঠান্ডা ওয়েদারও হয়েছে, আবার সকাল থেকে একটু রোদ দেখাচ্ছে। বাট অ্যাটলিস্ট ধুলোগুলো মরেছে। আগে ফটাফট করে খাবারটা বানাই, ও বেরোক, তারপর বাকি কাজ হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। টিফিন রেডি, ভাত দিয়ে দিয়েছি, এখানে ছোলে মশলাও দিয়ে দিয়েছি। আর এটা আমাদের জন্য উত্থাপামটা বানাতে হবে, বাস এবার এটা বানিয়ে নেব। এটা গরম আছে, একটু পরে ঢাকা দেবো। এটা ব্রেকফাস্ট করে আলুগুলো ধুয়ে দিয়েছি। আলুগুলো কালকে ধোয়ার জায়গা থাকেনি, আর এখানে মা এগুলো ধুয়ে দিয়েছে। ব্যালকনিও ক্লিন হয়ে গেছে, এদিকে কাপড়ও সব মেলে দিয়েছে এখানেই। বাইরে তো ভালোই রোদ দিয়েছে, বাট গাছগুলো একটু ক্লিন লাগছে অ্যাটলিস্ট। এবার আমি ঘরটা মুছবো। এদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে, ঘরটা মুছতে বাকি আছে, তারপর পুজো করবো। তারা দেখাচ্ছে তোমাদের, লাইটটা অন করে, নাহলে দেখাচ্ছে না। ভাত বসে গেছে, এখানে ডাল হবে, মুসুরে সেদ্ধ হয়ে গেছে, বেগুন আলু সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি হবে। আগে ঘরটা মুছি, চলো, পুরো জল জল হয়ে গেছে। স্নান করে পুজো হয়ে গেছে, ঘড়িতে এখন টাইম হচ্ছে 1:30টার মতো। এখন আমরা খেতে বসেছি, যেহেতু সুমিত বাড়িতে নেই, জলদি জলদি খাওয়া হয়ে যায় আমাদের। এখানে আছে মসুরের ডাল, এখানে আছে বেগুন আলু সজনে ডাঁটা দিয়ে তরকারি। এটাই নর্মাল খাবার আছে আজকে। আজকে বেশি কিছু বানাতে বারণ করেছি মাকে। চলো এবার আমরা ভাত খেয়ে নিই গরম গরম, তারপরে দেখা যাক কী করা যায়। দুপুরবেলায় কী করবো, কোনো কাজ নেই। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এবার ফুল স্পিডে ফ্যান চালিয়ে বসেছি। কালকে বৃষ্টি হয়েছে, আজকে এত পরিমাণ গরম লাগছে, মনে হচ্ছে আজকে বিকেলেও বৃষ্টি হবে। বেশ ভালো গরম লাগছে, মানে ফ্যান চালিয়ে তুমি 1 মিনিট বসতে পারবে না। অথচ বৃষ্টি হলো, ভাবলাম কোথায় ঠান্ডা হবে। কালকে রাত্রে ঠান্ডা হয়েছিল। কালকে রাত্রে আমরা বাইরে যেতে পারিনি, বাইরে হাঁটতে যেতে, আমরা ছাদেই হাঁটছিলাম। এত ভালো লাগছিল, হাওয়াটা ঠান্ডা ঠান্ডা হাওয়া, মাটির গন্ধ আসছিল। বাট আজকে মনে হচ্ছে আজকে আরও প্রচণ্ড বেশি গরম, মনে হচ্ছে আজকেও বিকেলে বৃষ্টি হবে। দেখা যাক কী হয়। এবার মা ওখানে শুয়ে পড়ে মোবাইল দেখছে, আমি এখানে শোবো। দেখা যাক ঘুমোই কি ঘুমোই না, ঘুম পারলে ঘুমিয়ে যাবো, না হলে জেগে থাকবো। আবার ঘুমিয়ে গেলে রাত্রে ঘুম আসতে হয় না, সবাই ঘুমিয়ে যায়, আমি জেগে থাকি। এটাই হচ্ছে আমার সাথে ডিউটি। চুলটাও ভেজা আছে, দেখি ফ্যানে শুকিয়ে যাবে। চলো এবার দেখা যাক কী করবো। আর ওয়েট করতে হবে কখন সুমিত আসবে, দেরি আছে ওর আসতে। আর তার আগে বৃষ্টি না এলেই ভালো, সুমিত আসার পর যত পারছে বৃষ্টি হোক, ঠিক আছে। কিন্তু কিছু করার নেই, সবাই রাস্তাতেই থাকে। খবর হলে হবে বৃষ্টি, হলেও ভালো, একটু ঠান্ডা ওয়েদারটা হবে অ্যাটলিস্ট। বিশাল রোদ দিচ্ছে জোরে, বিশাল জোরে। কালকে এত ভালো, মানে ভালো, খুব ভালো বৃষ্টি হয় না, বাট এত ঝমঝমি একবার দুবার বৃষ্টি হয়েছে, তো ভাবলাম আজকে এত রোদ দেবে না, বিশাল রোদ দিয়েছে। আর কালকে ওয়েদার রিপোর্টে দেখা ছিল 20% বৃষ্টি হবে। আমি সুমিতকে বললাম 20% লেখা আছে মানে বেশি বৃষ্টি হবে, যদি 80% লেখা থাকে সেদিন বৃষ্টি হয় না, এরকমই হয় ওয়েদার রিপোর্টে সব দিন। মন দিয়ে মোবাইল। ঘড়িতে এখন টাইম হচ্ছে 7:30, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, সুমিতও বাড়ি এসে গেছে। চা খেলাম, এবার একটু বেরোবো। বাইকটার পলিউশনটা শেষ হয়ে গেছে, ওটা করায়ও নি, কিছুই নেই। যেদিন পুলিশে ধরবে ভালো হবে, সেদিন ফাইন মারবে। তো ওটাই ফটাফট করাতে যাচ্ছি, জানি না খোলা থাকবে কিনা। 8টা পর্যন্ত আই থিঙ্ক খোলা থাকবে, দেখা যাক, নাহলে কালকে সকালে করাতেই হবে। আর বড় বড় ডায়লগ দিচ্ছিল যে সকালে করে নেবো, সকালে করে নেবো, করাই নেই। আর ওদিকে মা খাবার করছে। আজ কিছু কুমড়ো আলুর তরকারি, পটল দিয়ে। আমার কুমড়ো আলুর তরকারি খেতে ভালো লাগে না, আমার জন্য সকালে ছোলে মশলা আছে, ওটা দিয়ে হয়ে যাবে। এই যে কুমড়ো আলু হচ্ছে, পটল ভাজা হয়ে গেছে, এখানে আটা মাখা আছে। ওদের নাকি কুমড়ো খেতে খুব ভালো লাগে, আমি একটু ছোট কুমড়ো নিয়ে এসেছি, আমার খেতে ভালো লাগে না বলে। তাই আমাকে কত কথা শুনিয়েছি দুজনে মিলে। আমার একদম কুমড়ো আলুর তরকারি খেতে ভালো লাগে না। আমি খাবো যদি সেই কোনো যদি নিমন্ত্রণ বাড়িতে থাকে, সেটাতে যে ভালো বানায় ওটা আমি খেতে ভালো লাগে, ঘরে বানালে আমাকে অত ভালো লাগে না।
আর আজকে তো বিশাল গরম আছে, তোমাদেরকে আগেও বলেছি, এখনও বেশ ভালো গরম লাগছে। দেখা যায় বাইরে যদি একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া চলে, আগে চলো বেরোই, করি নিয়ে আসি, নাহলে তো 8টার আগে পৌঁছাতে হবে। এই যে আমরা চলে এসেছি এখন পলিউশন করাতে, আর রাস্তায় ভালো ট্রাফিক আছে আজকে। কি বলছে কি জানি, হয়ে যাবে আই থিঙ্ক। এই রাস্তাটা রামনবমীর জন্য সাজিয়েছিল, এখনো খোলেনি। ভালো লাগছে বেশ, সে পুজো পুজো ভাইবস আসছে পুরো। যখন কলকাতার রোডগুলো সাজায় ওখানে লাইটিং আলাদা, কম্পেয়ার করছি না। গাছগুলো ভালো লাগছে। আমরা এই জাস্ট বাড়ি পৌঁছালাম, ড্রেস চেঞ্জ করিনি, আবার তো হাঁটতে যাবো আমরা। এসে খিদে পেয়েছে, বাড়ি খাবো, তারপরে যাব হাঁটতে। এখানে আমার সকালের ছোলে মশলা আছে, আর এখানে সুমিত এই যে সাম্বার অনিয়ন বলে এখানে, এগুলো পেঁয়াজ কেটে নিয়েছে। সারা তোমরা দুজনে এখানে দাঁড়িয়ে গেছো ফ্রিজের সামনে। চলো আবার খেয়ে নি, ডিনারটা করে নি। ফ্রিজের জল, এখন ফ্রিজের জল খেতে হচ্ছে, নাহলে জল খেয়ে একদম তৃপ্তি হচ্ছে না, টেস্ট হচ্ছে না, ওটাই বলছি, তৃপ্তি হচ্ছে না। দেখি তুমি কুমড়ো তো কাটা খোলো, আমি তো খাবো না, একটু নেবো, শুধু পটল পটল করে নেবো। এই যে কুমড়োর তরকারি আমার, এটা বসে যাই এবার। ডিনার কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি হাঁটতে। হাঁটতে হবে, আর এত জলদি আমাদের ঘুম পায় না, সেটাই মেন কথা, নাহলে মোবাইল ঘাটা হবে, আর মোবাইল ঘাটতে চাইছি না। আজকে আমি দুপুরে ঘুমোই নি, একটু হালকা অন্য ব্যাপারে একটু ঘেটে আছি আমরা, সেটা তার জন্য ঘুমও হয় না। আই থিঙ্ক রাত্রিবেলা জলদি ঘুমাবো। আমি এখনো কালকের দিনের জন্য ওয়েট করছি, কাল পরশু আরো কিছু জিনিস চলছে, কিছু একটা চলছে, তোমাদের সাথে এখন শেয়ার করছি না, পরে শেয়ার করে দেবো, কোনো সময় একটা শেয়ার করে দেবো। একটু বেশি কনফিডেন্সিয়াল হয়ে গেছে ব্যাপারটা। এই যে যাবো এবার, এই জাস্ট বাড়ি পৌঁছলাম। আজকে আর বেশিক্ষণ হাঁটতে পারলাম না, ভাবছি শুয়ে যাবো এবারে। দুপুরে ঘুমোও নেই, কিছুই নেই, আজকে টায়ার্ডও লাগছে একটু। এবার জাস্ট ফ্রেশ হবো, শুয়ে পড়বো সোজা। ঘুম আসবে না, বাট শরীরটা একটু বেডে ফেলতে হবে, এইটুকুই যা। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই এন্ড গুড নাইট।